ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস আল কারনী ইয়ামান থেকে আসার সাথে সাথে তিনি তার কাছ থেকে দোয়া নিলেন আর বললেন, ওয়াইস আল কারনী গো, আপনি নবীর যুগে আসতে পারেন নাই, নবীকে সশরীরে দেখতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আসার মতো তৌফিক, আসার মতো হিম্মত দিয়েছিল। আপনি যদি ইচ্ছা করতেন তাহলে মদিনা মুনাওয়ারায় আসতে পারতেন, কিন্তু আসেন নাই। আপনি পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার বাবা নাই, শুধু আমার বৃদ্ধা মা বেঁচে আছে, তার খেদমত করা লাগে, তার সেবা যত্ন করা লাগে। আল্লাহর রাসূল গো, এখন যদি আমি আসতে না পারি আর আপনার সাথে মুলাকাত হবে না, দেখা সাক্ষাৎ হবে না, ইয়া রাসূলুল্লাহ, দেখা সাক্ষাৎ যদি না হয় তাহলে তো আমি সাহাবী হওয়ার নিয়ামত লাভ করতে পারবো না। পয়গম্বরে আরবি জবাব দিলেন, হে ওয়াইস আল কারনী, তুমি শুধু ইয়ামান থেকে আসার দরকার নাই, তুমি এক কাজ করো, তোমার বৃদ্ধা মায়ের সেবা করতে থাকো, সেবা করতে থাকো, তার খেদমত করতে থাকো। আমি রাসূলকে তুমি যদি দেখতে নাও পারো, মায়ের খেদমতের কারণে তুমি ওয়াইস আল কারনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে জান্নাতে একই সাথে থাকার সুযোগ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই হইছে, আল্লাহ পাক কবুল করছেন। এই জন্য আপনি যদি কিছু হইতে চান তাহলে মা এবং বাবাকে খুশি করেন। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য কি করবেন? প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, কমপক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে মা বাবা আত্মীয় স্বজনের জন্য পাঠিয়ে দিতেন আর আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতেন। ওগো আল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে নাই, উম্মতেরা রে, তোমরাও কমপক্ষে দৈনিক 3 বার 5 বার সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তেলাওয়াত করো, মা বাবার নামে দান করো। যাদের মা বাবা নাই তারা থাকলে তাদের খরচ, বরণ পোষণ, শীতের কাপড়, গরমের কাপড় সব কিছু দেওয়া লাগতো কি লাগতো না? জোরে কোন, দেওয়া লাগতো না? অনেকের মা বাবা অনেক দিন হয়ে গেছে, চলে গেছে, বছরকে বছর চলে যায়, কবরের উপরে এমন জঙ্গল হয়েছে কোনোদিন পরিষ্কারও করে না। আছে না নাই? আরে কি সন্তান! যার জায়গা জমি বাড়ি ঘর, যার উসিলায় তুমি লেখাপড়া করলে, বিদেশ গেলে, মানুষ হইলে, দুনিয়ার আলো বাতাস তুমি দেখলে, আজকে সে নাই, তার কথাটা তুমি একবারও মনে করো না। কত দুঃখের কথা, কি কষ্টের কথা! মা বাবা কবর থেকে সন্তানের হাতের দিকে তাকায়া থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে, আল্লাহকে ভয় করো। জোরে বলেন না, কাকে ভয় করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যেন সফল কাম হয়ে যাইতে পারো।
দুনিয়াতেও সফল হয়ে যাইতে পারো, আখিরাতেও সফল হয়ে যাইতে পারো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দ্বিতীয়াংশে রব বলেন আল্লাহর কাছে উসিলা তালাশ করো। তৃতীয়াংশে আল্লাহ পাক বলেছেন দ্বীনের রাস্তায় মুজাহাদা করো। আয়াতের তরজমা শুনলে আপনারা মনে করবেন হুজুর এমন তরজমা তো কতই শুনি, কিন্তু গভীর মনোযোগ দেন। প্রথম কথাটা আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোন বান্দার ভিতরে যদি জান্নাত এর আশা থাকে, কবরের ভয় থাকে, কবরে মুনকির নাকিরের সামনে প্রশ্নের জবাব দিতে হবে এর ভয় থাকে, আর হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, তার কলবে যদি এই ভয়টা থাকে, সে কখনো চুরি করবে না, বাটপারি করবে না, ডাকাতি করবে না, আরেকজনের হক মেরে খাবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখুরি করবে না, গীবত করবে না, শিকায়াত করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ মিথ্যা কথা যখনই বলতে চাইবে তখন তার কলবের মধ্যে, তার বিবেকের মধ্যে নাড়া দিবে, হায় আমি মিথ্যা কথা বলতেছি। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে মুক্ত করে দেয়, আজাদি দিয়ে দেয়। কাজে আমি মিথ্যা কথা বলবো না। মায়েরা আমার, চোর যখন চুরি করতে যায়, ডাকাত যখন ডাকাতি করতে যায়, তখন তার কলবের মধ্যে, জেহেনের মধ্যে নাড়া দিবে যে চুরি করতেছি আরেকজনের মাল। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের মানুষের আমলনামা পেশ করবেন। 3 প্রকারের মানুষকে আমলনামা দিবেন 3 ভাবে। দূরে কোন কয় ভাবে? 3 ভাবে 3 প্রকারের মানুষের আমলনামা দিবেন। 1 প্রকারের আমলনামা দিবেন আল্লাহ ডান হাতে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 1 প্রকারের আমলনামা আল্লাহ অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে, কদর করে, খুব আজমতের সাথে আল্লাহ তাআলা আমলনামা তার ডান হাতে দিয়ে দিবেন। বান্দা বিনা হিসাবে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, জুরে কোন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন পিছন দিক থেকে, পিঠের দিক থেকে তার শরীরটা ফেরে রব দিবেন বাম হাতে, অত্যন্ত বেইজ্জতের সাথে। ওই বাম হাতে দেওয়ার সাথে সাথেই সে বুঝে যাবে এই আমলনামা তো জাহান্নামে যাওয়ার আমলনামা। এরপরে আরেক শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর আমলনামা আল্লাহ পাক দিবেন এইভাবে ছুঁড়ে মারবে, নিক্ষেপ করবে নাকে মুখে। বলছুরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক নাকে মুখে এইভাবে ছুঁড়ে মারবেন, অত্যন্ত অপমানের সাথে নাকে মুখে ছুঁড়ে মারবেন, আর বলবেন তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না।
দেখা যাবে প্রথম মানুষগুলি নেককার, ইমানদার, আল্লাহওয়ালা, বুজুর্গ, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, আলেমে হক্কানি, রব্বানি, শহীদ, হাফেজে কোরআন, নবীর সুন্নাহ আদর্শ মোতাবেক চলনেওয়ালা ব্যক্তি, সাহাবা আজমাইনদের আদর্শ মতো চলনেওয়ালা ব্যক্তি। এরকম কিছু মানুষের আমলনামা রব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো হিসাব হবে না। আর দ্বিতীয় নম্বর ব্যক্তির আমলনামা আল্লাহ পাক দিবেন বাম হাতে। তার আমলনামার মধ্যে থাকবে চুরির গুনাহ, তার আমলনামার মধ্যে থাকবে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, তার আমলনামার মধ্যে থাকবে এমনি ভাবে গীবত করার গুনাহ, আরেকজনকে কষ্ট দেওয়ার গুনাহ, আইল কাটার গুনাহ, জমি নষ্ট করার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আপনাদের এইদিকে মনে হয় এগুলো নাই? আছে? জুড়ে বলেন না, আছে না নাই? থাকবে। আরেকটার মধ্যে থাকবে অন্যের হক মেরে খাওয়ার গুনাহ। বন্ধু আরেকজনের হক মেরে খাইছে, হাজি সাহেব মানুষ, মাথার মধ্যে টুপি আছে, লম্বা জামা আছে, রুমালও আছে, মুখে লম্বা দাড়িও আছে, আছে না নাই? আরেকজনের হক মেরে খাইছে, হাতের মধ্যে তসবিও আছে, তসবি জপতেছে জপতেছে জপতেছে। এই দিক দিয়ে আরেকজনের আইল বাতর কিভাবে কাটবে সেই চিন্তা করতেছে। কথা কোন ঠিক কিনা? আরেকজনকে দেখতে পারে না, আরেকজনের বদনাম করতেছে, চাষতলে দোকানে পাটে বসে বসে গীবত করতেছে। আছে না নাই? জোরে কোন আল্লাহু আকবার। ওই আমলনামার মধ্যে, যে আমলনামার মধ্যে আরেকজনের হক নষ্ট করা পাওয়া যাবে, বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, যত চেষ্টাই করা হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ কখনোই মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত না বান্দা তাকে ক্ষমা করে দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে। এই জন্য হকুল ইবাদ, বান্দার হক যাদের কাছে আছে, স্ত্রীর মহারানা আদায় করছে না, বুড়া হয়ে গেছে, আছে না নাই? কথা কোন? এখনো পর্যন্ত মহারানা আদায় করছে না। যারা মহারানা আদায় না করবে তাদের আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দোকান থেকে মেরে খাইছে, মসজিদের জিনিস চুরি করে নিয়ে ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনে বৃদ্ধ হয়ে যায়, বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা, তারা যদি কোনো কাজের কথা বলেন, তারা যদি কোনো কথা, কোনো ফরমাইশ তোমাদেরকে দেয়, তোমরা উফ শব্দ বলো না। আহ, এত কথা শুনতে পারবো না, তোমার এত পেরপেরানি ভালো লাগে না, কেটকেটানি ভালো লাগে না, এত পেশাল পারো কেন, এমন বলে না, বলে না। উফ শব্দ উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে বেয়াদবি করো না, উত্তম আচরণ করো। আর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে
উত্তম কথা বলো, ভালো নরম সুরে কথা বলো। তারা যদি কোনো কুফরির ফরমাইশ না দেয়, তাহলে তোমরা যদি কুফরি করার কথা বলে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আজর সে বলছিল চলো মূর্তি পূজা করতে যাই, এমন মা বাবা তো কেউ নাই, আছে কথাক্ষণ আছে, এমন মা বাবা কেউ নেই। মা বাবা হুকুম করলে তাদেরকে সুন্দরভাবে বুঝায়া সমঝায়া তাদের কথা মানো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের কথা অমান্য করো না, সব সময় তাদেরকে মান্য করে চলো, মুরব্বীদেরকেও মান্য করে চলো। এরপরে রব্বুল আলামিনের ইরশাদ ফরমান, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিনয়ের পাখাটা বিছায়া দাও। মা আদেশ করতেছে, বাবা আদেশ করতেছে, এই কাজটা করে দাও। মায়ের সাথে হেল্প করো, মাকে সাহায্য করো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালোভাবে শোনো, মা যদি কোনো হুকুম করে, মায়ে যদি বলে খাবারের কথা খাও, তখন অমান্য করা যাবে না বাবুরা, যাবে? মা যদি বলে শীতের দিন গোসল করো, অমান্য করা যাবে না। মা যদি বলে তুমি মাদ্রাসায় যাও, স্কুলে যাও, দোকান থেকে এই জিনিসটা এনে দাও, কখনো মায়ের কথা অমান্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে এমন ভাবে দয়া করো, এমন ভাবে রহম করো, যেমন ভাবে দয়া, যেমন ভাবে রহম, যেমন ভাবে খেদমত আমাদেরকে করেছে, শৈশবে ছোট্ট কালে আমাদেরকে লালন পালন করেছে। মা কনকনে শীতের ভেতরে শুয়ে আছে, মায়ের বিছানায় মায়ের কোলে পেশাব করে দিয়েছে সন্তান, কথা কোন ঠিক কিনা? মা শুয়ে আছেন, কনকনে শীতের ভিতরে উঠে বাথরুম করে দিছে, পায়খানা করে দিছে, খাইতে বসছে, পায়খানা করে দিছে। সন্তানের এই অবস্থায় পাক সাফ করে মা সন্তানকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তাকে খাটের মধ্যে জায়গা করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আরামের ব্যবস্থা করে দিছে মা। মুসলমান ভাইরা, কোন ব্যক্তির কাছে যদি আপনি একটা দরখাস্ত লেখেন, কোন মন্ত্রীর কাছে একটা দরখাস্ত লেখেন, এই দরখাস্তটা যদি না হয়, আর যদি বলা হয় এইভাবে দরখাস্ত লেখো, এইভাবে, তাহলে মঞ্জুর হবে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা, তোমার জীবন চলে যাচ্ছে, তুমি মৃত্যুবরণ করতেছ, তুমি এই মুহূর্তে যদি এই কালেমা উচ্চারণ করতে না পারো রে আলকামা, বেঈমান হয়ে মারা যাইবারে আলকামা। বলো আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এত চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়া কালেমা বের হয় না, বের হয় না। আমার বন্ধুরা, বাবাজিরা, সাথে সাথে সাহাবায়ে কেরাম দরবারে নবুয়াতে, মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মারা যায়, মৃত্যুর শয্যায় শায়িত। ওগো পয়গম্বর,
আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী গো, আপনি যদি একটু যায় আলকামাকে তালিম করতেন, তালকিন দিতেন, কালেমার কথাটা মনে করায় দিতেন, হয়তো হয়তো আলকামার জবান দিয়া কালেমা বের হয়ে যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুসলমান ভাইরা, ও শরীয়তপুরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগায়া শুনেন, আজকে আমরা কোথায় আছি আর সাহাবায়ে কেরাম কোথায়? পয়গম্বর বলছে, যাও, আমি বলে দিলাম আলকামার জবান দিয়া কালেমা বের হবে, যা তাকে তালকিন করতে থাকো। পাশে এসে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়া তবু বের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর এসে বলতেছি, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ভাইরা আমার, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জবান ভারী হয়ে গেছে। আলকামার চোখ দিয়া জোর জোর করে দুই দিকে পানি বের হইতেছে, গালগুলি ভিজে গেছে। আল্লাহর পয়গম্বর বুঝতে বাকি রইলেন না, সাহাবীরা রে, যাও, জলদি করে যাও, আলকামার মাকে ডাক দাও। আলকামার মা জীবিত আছে নাকি? বলে যে হ্যাঁ। ডাক দাও, আলকামার মা, তোমার আলকামা নজর করে দেখো মারা যায়, আজরাইল কিছুক্ষণের মধ্যে তার জান কবজ করবে গো। কিন্তু এই নিদারুণ মুহূর্তে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ওগো আলকামার মা, তুমি কি আলকামার প্রতি সন্তুষ্ট না? তুমি কি আলকামার প্রতি রাগ হয়ে আছো? আলকামার মা বলে, না, আমি খুশি আছি, আমি রাগ না। বলে, তুমি যদি খুশি থাকো, তুমি যদি তোমার ছেলের উপর, সন্তানের উপর খুশি থাকতা, তাহলে অবশ্যই আলকামার জবান দিয়া আজকে কালেমা বের হয়ে যেত। পয়গম্বর বলেন, আলকামার মা, ভালো করে বুঝে শুনে বলো, তুমি কি আলকামার উপর সন্তুষ্ট? আলকামার মা বলে, সব কিছু দিয়ে আমি সন্তুষ্ট, সব কিছু দিয়ে আমি খুশি আছি, কিন্তু একটা কাজে, একটা অবস্থায়, একটা কাজের ফরমাইশ আমি দিলে আলকামা আমার কথা শুনতো না, এই জন্য আমি রাজি না, অসন্তুষ্ট হয়ে আছি গো পয়গম্বর। আল্লাহর হাবিব বলেন, তুমি মাফ করে দাও। তুমি মাফ না করা পর্যন্ত আলকামার জবানে এই কালেমার উচ্চারণ হবে না। আমার বন্ধুরা, মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান্ডা লাগায় শুনেন রে মা। যাদের মা আছে, যাদের বাবা আছে, যাদের নাই, তারাও মনের দিলের কান্ডা লাগায় শুনেন। পয়গম্বর বলেন, আলকামার মা, যতক্ষণ পর্যন্ত তোমার আলকামাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত তার জবান দিয়া কালেমা বের হবে না। আলকামার মা বলে, আমি মাফ করে দিছি, তবু উচ্চারণ হয় না। এইবার আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন। সাহাবায়ে কেরামরে বললেন, ও সাহাবীরা, লাকড়ি আনো, এবার লাকড়ি একসাথে জমা করো, এর ভিতরে আলকামাকে ঢুকায়া দাও, আর কেরোসিন তেল ঢেলে, কেরোসিন তেল ঢেলে এই আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া মেরে ফেলো। এইভাবে যখন প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, রে বাবা, আল্লাহর পয়গম্বর যখন আদেশ দিলেন, দেওয়ার সাথে সাথে আলকামার মা
জোর করে পানি ছাড়ে আর নবীকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার আলকামাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমাকে আমি মাফ করে দিলাম। এইবার আল্লাহর পয়গম্বর আলকামার কানের কাছে জবানটা মুখটা নিয়া বলে, রে আলকামা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার দেরি হলো না, সাথে সাথে আলকামার জবান দিয়া কালেমা বের হয়ে গেছে, আর ঈমানের সাথে আল্লাহর কাছে লাব্বাইক বলেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। 2 হাত উঁচু করে বলেন আল্লাহ। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমরা যেন মা বাবার অনুসরণ করতে পারি, হুকুম মানতে পারি। আল্লাহ তৌফিক দাও। জোরে কোন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। যেমন আলকামার এতক্ষণ মুখ দিয়া জবান দিয়া তার কালেমা বের হচ্ছিল না, যেই মা খুশি হয়ে গেছে, আলকামার জবান দিয়া কালেমা বের হওয়া শুরু করছে। এর অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খুশি, বাবার খুশি, আল্লাহর খুশি। বলেন, বাবা মার খুশি কার খুশি? সবাই বলেন, বাবা মার খুশি। আবার বলেন, বাবা মার খুশি আল্লাহর খুশি। মা বাবাকে যদি খুশি করো, আল্লাহ খুশি হবে। মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহও নারাজ থাকবে। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ভাইয়েরা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার কথা আপনারা শুনেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তার কথাও শুনেছেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আপনি কি মনে করতেছেন এখন বড় হয়ে গেছি, অনেক সন্তান বলে ওঠে, বয়স আমার 15, 16, 18, 20 বছর হয়ে গেছে, শুধু মা বাবার লেখাপড়াটাই তো করাইছে, আর কিছুই করলো না আমার জন্য। ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, ভালোভাবে শোনো, শেষ রাত্রে যখন মায়ের ঘুম ভাঙছে, দেখে ছোট্ট বাইজিদ কনকনে শীতের ভেতরে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। মা বাইজিদের মুখের দিকে তাকায়া চোখের পানি ছাড়িয়া বাইজিদকে জিজ্ঞাসা করে, রে বাইজিদ, সারা রাত্র কি তুমি ঘুমাও নাই? বাইজিদ জবাব দেয়, না গো মা। কেন ঘুমাও নাই? বলে যে, মা, তোমার ঘুম ভাঙার পরে যদি আমাকে খুঁজো আর না পাও, তুমি আমাকে বলেছিলে পানি আনার জন্য। মাগো, আনাচে কানাচে আশপাশে সব জায়গায় খুঁজতে খুঁজতে পানি পাই না, এক জায়গায় পানি পেয়েছি গো মা। এসে দেখি তুমি ঘুমায় গেছো। এখন যদি তোমার ঘুমটা আমি ভেঙ্গে ফেলি, হয়তো তোমার কষ্ট হয়ে যাবে গো মা। মা, তোমার কষ্ট হবে, ঘুম ভেঙ্গে ফেললে হয়তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে গো মা। আর ঘুম না আসলে হয়তো তুমি অসুস্থ হয়ে যাইবা। এই জন্য আমি চিন্তা করলাম, মা ঘুমাইতে থাকুক, যখনই উঠবে তখন আমি পানি দেব। ও মা, এই জন্য তোমার কষ্ট হবে বিদায় আমি বিছানায় শুই নাই, আমি ঘুমাই নাই। বাইজিদের মা, বাইজিদের চেষ্টা প্রচেষ্টা, বাইজিদের এমন কষ্টের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঁচু করে
দোয়া করে বলতেছে, গো আল্লাহ, আমার বাইজিৎ সারা রাত্র ঘুমায় নাই, আমার সন্তুষ্টির জন্য আমার বাইজিৎ দাঁড়ায় আছে গো আল্লাহ। যেইভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে আমার হুকুম, আমার মন খুশি করার জন্য আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই গো রব্বুল আলামিন, আমার বাইজিৎকে তুমি সুলতানুল আরিফিন বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ওলি বানায় দিও গো আল্লাহ, শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিও, শ্রেষ্ঠ আলেমে হক্কানি রব্বানি বানায় দিও। বাইজিদের মা শেষ রাত্রে আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাইজিদের মার দোয়া পৌঁছাইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদের মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নাম্বার 3, বাইজিদ সারা দুনিয়ার মধ্যে, এখন বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন না, অনেক বড় বুজুর্গ হয়েছে। 3 নাম্বার, এরপরে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। ওয়াইস আল কারনি নবীর একজন বিখ্যাত সাহাবী হইতে পারে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা, এমন কুসন্তান, নামাজ তো পড়েই না, শুধু সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি চেনেন? শুধু জুমাতে আসে, শুধু জুমার নামাজে আসে। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, আছে না নাই? এই যে আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আপনারা দেখছেন না খবরে? পুরা এই এশিয়ার মধ্যে রেকর্ড ফেল করছে, এত পরিমাণ মানুষ হয়েছে এই মহিলাটার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলি মানুষ যদি আল্লাহর কাছে সুপারিশ করে, বলেন কবুল হবে না আল্লাহর কাছে? একটা বিষয় যদি আপনারা সবাই আমাকে বলেন, আমরা যদি সবাই আপনারা বলেন যে হুজুর আরো আধা ঘন্টা কথা বলেন, সবাই একসাথে বলেন, তাহলে আমার বলা লাগবে না? ঠিক তেমনি ভাবে জানাজা এটা হলো একটা দোয়া। জানাজা এটা কি বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান হিসেবে সবকিছুই জানি, জানাজার ফরজ কয়টা এটা জানি না। ঠিক না বে ঠিক? জানাজার ফরজ কয়টা এটা জানি না। প্রত্যেকটা জানাজার লাশ সামনে নিয়া ইমাম সাহেবকে বলতে হয়, জানাজার নামাজ 4 তাকবীরের ফরজে কিফায়া, কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। এরপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে হাত উঠানো সারা আল্লাহু আকবার। কয় তাকবীর গেল? 2টা। 3য় নম্বর তাকবীর। দ্বিতীয় তাকবীরের পরে পড়তে হবে দুরুদ, যে দুরুদ আপনি পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ পড়েন। পড়া শেষ, হাত ওঠানো ছাড়া আল্লাহু আকবার বলতে হবে। তাকবীর কয়টা গেল? জোরে কোন? 3টা। তৃতীয় তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর অন্যান্য কোনো দোয়া জানা থাকলে পড়বেন। এবার চতুর্থ তাকবীর, হাত ওঠানো সারা। এরপরে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জানাজা হয়ে গেল।
এরপরে আপনি এই দোয়াগুলি পারলেন না, কমপক্ষে আপনাকে আল্লাহু আকবার এতটুকু আওয়াজ দিয়া বলতে হবে যেন আপনার আল্লাহু আকবারের আওয়াজ আপনি নিজে শুনতে পান, এটা বলা ফরজ। তাহলে জানাজার নামাজের ফরজ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। 2, তাকবীর বলা ফরজ। তাহলে কয়টা হইল? তুফায়ে সুন্নতের মধ্যে 3টা লিখছি, কিন্তু আসলে হলো 2টা, 3টাও ঠিক আছে। তা আপনার এই দোয়াগুলি যদি জানা না থাকে, তো একজন মুসলমান হিসাবে ব্যর্থ মুসলমান সন্তান এত বড় শিক্ষিত, এই যে আজকে আমাদের জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াইছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ঠিক কি ঠিক না? হুজুরে জানাজার নামাজ পড়াইছেন, অনেক বড় আলেম। ছেলেটা পিছনে দাঁড়ায় রয়েছে এতিমের মতো। আজকে আইন নিয়া, রাজনীতি নিয়া এত লেখাপড়া করছে, কিন্তু দুঃখ ও আফসোসের বিষয় হলো যে আজকে মায়ের জানাজা অন্য লোকে পড়তে হয়েছে, নিজে জানাজার নামাজটা পড়তে পারছে না, শুধুই এতিমের মতো অসহায়ের মতো পিছনে দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? এর চেয়ে ব্যর্থ, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। পৃথিবীর সেরা সেরা ভার্সিটি থেকে আমি পিএইচডি নিলাম, সনদ সার্টিফিকেট নিলাম, কিন্তু মরণকালে আমার মা বাবার জানাজার ফরজ কয়টা, জানাজা কিভাবে পড়তে হবে, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এগুলি পারেন। ওযুর ফরজ কয়টা? জোরে কোন? ওযুর ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, এগুলো 4টা ফরজ। এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো হলো সুন্নাত। গোসলের ফরজ বয়স 40, বয়স 80 বছর, 60 বছর, 70 বছর